নিজের ভিতরে থাকা সুপ্ত প্রতিভা আর নিজের আত্মবিশ্বাস এই দুটিই যদি আপনার মধ্যে থাকে তবে আপনি পৃথিবীর যে কোনো পরিস্থিতিতেই থাকুন না কেন কাজ করে যান, সফলতা আপনাকে ধরা দিতে বাধ্য। মনে রাখবেন, সৃষ্টিকর্তা তাকেই সাহায্য করেন যিনি নিজে নিজেকে সাহায্য করেন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো আজকেও কিন্তু অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আসলে সংসারের টানাপোড়েনে একদমই কিন্তু রেগুলার ব্লগ দেওয়া হচ্ছে না, এর জন্য প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি আমার প্রাণপ্রিয় দিদি ভাইয়েরা, আমার আপুরা যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তারা সকলে খুব ভালো আছেন। তো আজকে কিন্তু সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি। অনেক দিন থেকে ব্লগ কিন্তু এডিট করা ছিল, কিন্তু ভয়েস দেওয়া হচ্ছিল না। তো আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নিজের আত্মবিশ্বাস আর নিজের মধ্যে থাকা একটুখানি সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে ইউটিউবে মাত্র 22টা ভিডিও দিয়ে নিজের মনিটাইজেশন অন করে নিয়েছি। আসলে অনেক কমেন্টই কিন্তু আমার দিদি ভাইয়েরা, আমার আপুরা আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমি কিভাবে মনিটাইজেশন অন করেছি, সেই গল্পটা শেয়ার করার জন্য। তো আজকে ভাবলাম সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই আগে বিছানা চাদর চেঞ্জ করে তারপর কিন্তু রুম গুছিয়ে তারপর চলে যাব রান্নাঘরে। তো চলুন কাজ করতে করতে কথাগুলো শেয়ার করি আপনাদের সাথে। আমার কিন্তু এর আগেও 2টা চ্যানেল ছিল। যারা ইউটিউবে মনিটাইজেশন পেয়েছে তারা কিন্তু কখনোই প্রথম চ্যানেল দিয়ে, বেশিরভাগ ক্ষেত্রেই আর কি, প্রথম চ্যানেল দিয়ে কেউই মনিটাইজেশন পায়নি। দেখা যায় 2টা 3টা চ্যানেল খোলার পর তারপর কিন্তু সফলতা অর্জন করেছে। তো আপনি আসলে পৃথিবীতে যে পরিস্থিতিতেই থাকুন না কেন, আপনি যদি কোনো একটা কাজের পিছনে লেগে থাকেন, আমার বিশ্বাস সেই কাজটা হবেই। তো ইউটিউবটাও কিন্তু এমনই। দেখা যায় আমি প্রথম 2টা চ্যানেল খুলেছি, তখন কিন্তু আমার একদমই কোনো রকম অভিজ্ঞতা ছিল না। তো তারপর কিন্তু বেশ খানিকটা অভিজ্ঞতা অর্জন করে তারপর কিন্তু এই চ্যানেলটা খুলেছি। আর আপনারা কিন্তু কম বেশি সকলেই জানেন, একটা চ্যানেল খুলে মনিটাইজেশন অন করতে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার লাগে ন্যূনতম। তো আমি কিন্তু আসলে দেখা গেছে প্রথম দিকে ভিডিও দিতাম, তেমন ভিউ হতো না। তো তারপর দেখা গেছে আস্তে আস্তে ভিডিও দিতে দিতে আমি যখন 22 নাম্বার ভিডিওটা দেই তখন কিন্তু আমার চ্যানেলে ওই ভিডিওটা ভাইরাল হয় এবং তারপর থেকে আস্তে আস্তে সব ভিডিওই মোটামুটি ভাইরাল হয়ে যায়। আর তারপর কিন্তু এভাবে করে দেখা গেছে আমার একটা ভিডিও প্রায় 67,000 ভিউ হয়ে যায়। আর তারপর কিন্তু আমার 4000 ঘন্টা ওয়াচ টাইমও ফিল আপ হয়ে যায়। আর তখন যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয় তখন কিন্তু একই সাথে আমার 1000 সাবস্ক্রাইবারও পূরণ হয়ে যায়। তো 2টা স্টেপই পূরণ করার পর তারপর কিন্তু আমি বেশ কিছুদিন অপেক্ষা করে তারপর কিন্তু মনিটাইজেশনের অ্যাপ্লাই করি। আর এই বেশ কিছুদিন অপেক্ষা করার কারণ ছিল যে আমার কোনো চ্যানেলে ভুল ভ্রান্তি আছে কিনা সেটা আর কি পরখ করছিলাম। এছাড়াও কিন্তু আমি একটু অসুস্থ ছিলাম, এর জন্য আসলে বেশ কিছুদিন সময় লেগেছে। তারপর কিন্তু মনিটাইজেশন অন হয়ে গিয়েছে। তো আশা করছি এখান থেকে একটা আর্নিং অবশ্যই হবে লেগে থাকলে। তবে যারা নতুন ইউটিউবার তারা বেশিরভাগ ক্ষেত্রেই যে ভুলটা করেন সেটা হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের কন্টেন্ট ইউজ করেন। তো এটা কিন্তু আসলে একদমই ঠিক না। আমি এর আগে যে চ্যানেলগুলো খুলেছিলাম ওখানেও কিন্তু আমি সেম কাজ করেছি। দেখা গেছে কখনো টিপসের ভিডিও দিতাম, কখনো লাইফস্টাইল দিতাম, কখনো বা আবার কোথাও ঘুরতে গেলাম সেই ভিডিও দিতাম। তো এভাবে করে কিন্তু আসলে হয় না। আপনি যে চ্যানেলই খুলুন না কেন আপনার সেটা আগে মানে প্ল্যান করে রাখতে হবে যে আমি এটাতে লাইফস্টাইল দিব নাকি কোন কন্টেন্টে আর কি কাজ করব। তো আপনারা সব সময় চেষ্টা করবেন একই ধরনের ভিডিও দেওয়ার। এছাড়াও বেশিরভাগ নতুন ইউটিউবাররা যে ভুলটা করেন তারা শর্টস এবং লং ভিডিওগুলো একসাথে দেন। তো এই কাজটা কখনোই করা উচিত না। শর্ট ভিডিও দিলে কিন্তু আসলে লং ভিডিওগুলো তেমন ইমপ্রেশন পায় না আর ভাইরালও হয় না। সেক্ষেত্রে কিন্তু ওয়াচ টাইমটা পূরণও হয় না। দেখা যায় আপনার সাবস্ক্রাইবার হয়েই যায় 1000, কিন্তু আপনি কিন্তু ওয়াচ টাইমটা পূরণ করতে পারেন না। তো এই ভুলটা কিন্তু আমি আমার আগের 2টা চ্যানেলে করেছিলাম। তো এই কাজটা আপনারা একদমই করবেন না।
তো দেখা গেছে আপনারা যদি শর্ট চ্যানেল খুলতে চান তাহলে আলাদা শর্ট চ্যানেল খুলবেন, আর যদি লং চ্যানেল খুলতে চান তাহলে লং ভিডিওর জন্য আলাদা চ্যানেল খুলবেন। শর্টস এবং লং ভিডিও আসলে একসাথে দিলে এটা কিন্তু আসলে সফলতাটা পাওয়া খুব বেশি কঠিন হয়ে যায় এবং অনিশ্চয়তার দিকে চলে যায়। তো কথা বলতে বলতে কিন্তু আমি সারা ঘর গুছিয়ে সুন্দরভাবে তারপর কিন্তু এই যে আমার বাবাটাকে নিয়ে নাস্তাটা করে নেব, আর আমার মেয়েটা তো স্কুলে গিয়েছে আর নাস্তাটা আসলে করা লাগেনি, এই নাস্তাটা আমার হাজবেন্ড সকালবেলা এনে রেখে গিয়েছিল, ওটাই আর কি খেয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমার ইউটিউবের জার্নির গল্প। তবে ফার্স্ট পেমেন্ট যখন ঢুকবে আশা করি সেই গল্পটা আর সেই খুশির মুহূর্তটাও আপনাদের সাথে শেয়ার করতে পারবো খুব শীঘ্রই। এর জন্য কিন্তু আপনাদের সাপোর্ট আর ভালোবাসা খুব বেশি প্রয়োজন আমার। তো আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করবেন, আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেগুলোও কিন্তু আমাকে জানাতে পারেন। তবে আমি দেখেছি কি আমার এই চ্যানেলটায় মানে আমি কিভাবে আমার জীবনটা মানে টাকা পয়সা সঞ্চয় করে কাটাই, কিভাবে টাকা পয়সা জমাই, এই ভিডিওগুলো কিন্তু বেশি ভাইরাল হয়। এর জন্য আমি কিন্তু ওই ধরনের ভিডিও দেওয়ার বেশি চেষ্টা করি। তবে আপনি যে কন্টেন্টেই কাজ করেন না কেন বা যে বিষয়ের উপরই আপনার চ্যানেল দাঁড় করান না কেন, আপনি সবসময় চেষ্টা করবেন যে সেই বিষয় থেকে যেন মানুষ কিছু শিখতে পারে। এই ধরনের ভিডিওগুলো কিন্তু বেশি ভাইরাল হয়। দেখা যায় আপনার ভিডিও দেখে যদি মানুষ কিছু শিখতে পারে বা মানুষ কিছু জানতে পারে, তখন কিন্তু ওই ভিডিওগুলো সবাইকে আকর্ষণ করে বেশি। তো এমন ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন যাতে করে আসলে অন্য মানুষগুলো আপনার ভিডিওর প্রতি আকৃষ্ট হয় এবং আপনার ভিডিওগুলো আসলে দেখে। না হলে তো আসলে আপনার ভিডিওর প্রতি যদি আকর্ষণের কোনো কিছু না থাকে তাহলে তো সেই ভিডিওগুলো কেউ দেখবে না। তো এর জন্য সবসময় আমি চেষ্টা করি আমার ভিডিওতে এমন কিছু শেয়ার করার যাতে করে আপনাদের উপকার হয় এবং আপনারা কিছু শিখতে পারেন বা জানতে পারেন। তো এই তো কাজ করে মানে খাওয়াটা সে কমপ্লিট করে তারপর কিন্তু আমি এই যে গাছে জল দিয়ে চলে এসেছি ছাদে। তো ছাদ থেকে কিছু সবজি তুলবো, আর রান্নার জন্য মাংস তো ভিজিয়ে রেখেছি। তো যেদিন আসলে আমি মাংস রান্না করি সেদিন একটু সবজি মানে শাক খাওয়ার চেষ্টা করি। তো আজকে দেখা যায় যেদিন আমার শাক খেতে ইচ্ছে করে সেদিন কিন্তু আসলে আমি যেহেতু তিনতলায় থাকি, তিনতলা থেকে দেখা যায় যে শাকওয়ালাকে ডাক দিতে দিতে বা আমি নিচে নামতে নামতে শাকওয়ালা কিন্তু চলে যায়। তো এর জন্য আমি আসলে ছাদে একটু শাক মানে রেখেছি যাতে আমার ইচ্ছে হলে আমি খেয়ে নিতে পারি। তো এখানে আপনাদের সাথে সেদিন শেয়ার করেছিলাম আমি কিন্তু কলমি শাক যে খেয়েছি ওগুলোর যে ডাটাগুলো ওগুলোই পুঁতে দিয়েছি, আর তা থেকে কিন্তু এই যে অনেক সবজি হয়েছে। এতে করে কিন্তু আমাদের দুজনের যে শাক খাওয়ার ব্যাপারটা ওটা কিন্তু হয়ে যাবে। আর এই যে এখানে কিন্তু লাউ শাক গাছও লাগিয়ে দিয়েছি, দেখা যাক কী অবস্থা হয়, কতদিন টিকাতে পারি। আর এখান থেকে কিন্তু এই যে কলমি শাক নিয়ে তারপর চলে এসেছি নিচে। আর এই যে এখানে রান্না করতে করতে কিন্তু একদম আকাশ কালো মেঘে ছেয়ে গিয়েছে, এখনই মনে হচ্ছে ঝুম বৃষ্টি নামবে এরকম একটা ব্যাপার। তো রান্নাটা কিন্তু আজকে আর শেয়ার করব না, আসলে রান্নাটা শেয়ার করলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো এখানে এই যে কলমি শাক যে এনেছি ওটা দিয়ে কিন্তু মানে রান্না করা হয়ে গিয়েছে, একটু ভাজি করে নিয়েছি পেঁয়াজ ভেজে। আর তারপর তো মাংস আর শাক রান্না করে নিয়েছি, যেহেতু মানে এটা আমাবস্যার ভিডিও ছিল। তো দেখা যায় বিকেলবেলা আবার মাংসের সাথে রুটি রান্না করব, ভাত তো খাওয়া যাবে না। এর জন্য কিন্তু আজকে ডাল টাল কিছু রান্না করিনি। তো এখানে কিছু বড়াও ভেজে নিয়েছি। তো বড়া ভাজা শাক আর মাংস দিয়ে আজকে আমাদের হয়ে যাবে, আর বিকেলে তো রুটি ভেজে নেব। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না। আর একটা দিদি কিন্তু জিজ্ঞাসা করেছিলেন আমি এই ইউটিউবের মিউজিকগুলো কোথা থেকে পাই। তো আমি কিন্তু এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো স্ন্যাপটিউব নামে একটা অ্যাপস আছে, ওই অ্যাপস থেকে আসলে নিয়ে নেই। তো ওই অ্যাপসটা ইউজ করে কিন্তু আপনারা যদি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো নেন তাহলে কিন্তু এটাতে কপিরাইট আসবে না। তো এর জন্য কপিরাইট ফ্রি মিউজিক নিতে হলে কিন্তু আপনারা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ওখান থেকে ইউজ করতে পারেন স্ন্যাপটিউব অ্যাপসের মাধ্যমে। তো আমি যেহেতু আসলে আজকে দিনের বেলা ভয়েস দিচ্ছি, হয়তো বা রাস্তার পাশে, তো এর জন্য রাস্তার পাশে তরকারিওয়ালার শব্দ পাওয়া যাচ্ছে, প্লিজ ওটাকে ইগনোর করবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করছি দিদিভাই তুমি যে কোশ্চেনটা করেছিলে সেটার উত্তর পেয়ে গিয়েছো। আর সেই সাথে আজকের ব্লগটি এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সেই সাথে যারা নতুন আছেন আমার পরিবারে, যদি আমার ব্লগের কোথাও কোনো কিছু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যেতে পারেন। আর সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।